তোমরা কেমন আছো? আজকে মিনি কিচেনে কি রান্না করবো বলো তো? নিরামিষ পটল আলুর তরকারি। তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছুটা পটল কাটে আর কিছুটা আলু কাটে। সবসময় তো আর মাছ খাতেই ভাল লাগে না, মাঝে মাঝে নিরামিষ খাতেও ভাল লাগে। তো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাও তোমরা। আমি উনুনের জালটা ভালোভাবে ধরায় উনুনের পরে বসাই দিলাম কড়াই। এবার কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে নে। আর উনুনের এই পাশে বসাই দিলাম জলের হাঁড়ি, জলটা গরম করে নেব। তোমরা তো জানোই আমার রান্না করতে গেলে বেশিরভাগই গরম জল লাগে। যদি গরম জল দিই তরকারি রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আমি তো তাড়াতাড়ি করতেই পছন্দ করি। কিছুক্ষণ পর তো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেব। কিছুক্ষণ পর দাও কড়াইয়ের তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি কড়াইয়ের তেলের ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো। দু একটা পটল না হালকা একটু পেকে পেকে গেলো, মানে ভিতরটা একটু হলুদ হলুদ হয়ে আইলো। কড়াইতে পটলগুলো দেওয়া হয়ে যাবে, পটলগুলো একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দেবো। আমার মার কাছে আবার এই পাকা পটলের দানা, মানে পাকা পটল তো না হালকা পাকিছে, এই দানা নাকি খেতে খুব ভালো লাগে, পটপট করে। আমার কাছে আবার পটলের দানা ফানা ভালো লাগে না, কিন্তু আমার মার কাছে ভালো লাগে। আমি অনেকের মুখেই শুনি যে পটলের দানা অনেকে খেতেই ভালোবাসে। পটলটা ভাজা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দেওয়া হয়ে যাবার আবারও পটলগুলো খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু পটলগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে নে। পটল যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু তরকারি খেতে বেশি একটা ভালো লাগবে না নে। বন্ধুরা, তোমরা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাও অবশ্যই মনে করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বুঝলা তো? আর যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। কিছুক্ষণ পর দেওয়ান কিন্তু আমার পটলগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এক এক করে পটলগুলো সুন্দর করে বাটিতে নামাই নিলাম। অনেকে না পটল আলু একসঙ্গে ভাজে, আমি একসঙ্গে ভাজলাম না, কারণ আলু না বেশি সময় নেয় ভাজতে, আর পটল তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পটলগুলো তুলে নেওয়া হয়ে যাবে, ওই কড়ার ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। এবার আলুগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। আর ওই একই কাজ, পটল যেরকম হলুদ লবণ দিয়ে ভাজিছি আলুর ভিতরে হলুদ লবণ একসঙ্গে দিয়ে একবার ভেজে নেব ভালো করে আলুটা। খুন্তিতে আলুগুলো একটু কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে দিলাম। একটা আলুতে ছুটে কোথায় যেন চলে গেছে ছিটকে কড়াই দিয়ে। এই আলুটা না কম পাপ করেছে, ওর জন্য আর এই গরম তেলেও ভাজা হলো না, বুঝলো? ওই কিছুটা মানে পুণ্যর কাজ করলো, তাই কড়াই দিয়ে ছিটকে চলে গেছে। আলুটা কিছুক্ষণ সরাতে ঢেকে ঢেকে ভালো করে ভেজে নিতে, তাহলে আলুগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে নে। আলু আর পটল যদি ভালো করে ভেজে নেওয়া হয়ে যায় তাহলে তরকারিটা রান্নাও তাড়াতাড়ি হয়ে যায়। কিছুক্ষণ পর আলুগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। আলুগুলো আমি সুন্দর করে বাটিতে তুলে নিলাম। দেখবো দেখছো আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভাজিছি। আলু ভাজাটা তুলে নেওয়া হয়ে যাবে, কড়াইতে দিয়ে দিলাম আরও কিছুটা সরষের তেল। নিরামিষ রান্না তো একটু তেলটা বেশিই লাগে। কিছুক্ষণ পর কড়াই তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম জিরে, সোমবারের জন্য জিরেটা আবার কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। জিরেটা কিছুক্ষণ ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। পটলগুলো কড়াইতে দেওয়া হয়ে যাবে, পটলগুলো আবার কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। আবার পটল আর আলু একসঙ্গে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। পটল আর আলু যত ভালো করে ভাজাবে তরকারি কিন্তু স্বাদটা ততটাই বাড়বে। তোমরা আবার ভালো করে ভাজতে করেছি বলে এরম ভাজো না যাতে নিচেতে লাগিয়ে যায়, সেইটা আবার একটু খেয়াল রাখে। এবার পটল আর আলুটা কিন্তু ভালো করে কষাই নিতে হবে, তার জন্য সব মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম লবণ। ও আর একটা জিনিস তো কতি ভুলেই গেছি, দিয়ে দিছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে যাওয়ার পর আবার পটলটা কিছুক্ষণ ভালো করে কষায় নেব। সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে যাবে, পটলটা আরও কিছুক্ষণ মনের মতন করে কষাতেই থাকতে হবে, বুঝিছো? তোমরা পটল আলুর নিরামিষ তরকারি কে কে খাতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলো না। আমার কিন্তু বেশ ভালোই লাগে। রান্নাটা কিন্তু খুবই সোজা আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়েও যায়। তোমরা বসে আছো কেন? তোমরা সোজা রান্না তাড়াতাড়ি করে ফেলো। কিছুক্ষণ পর দেখো পটল আর আলুটা কিন্তু আমার ভালো করে কষাই নেওয়া হয়ে গেছে। আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল, কিন্তু আমি বেশি দিইনি, বুঝলো? তবে তরকারিটা আমি বেশি ঝোল করবো না, নিরামিষ তরকারি তো বেশি ঝোল করলে কাটি ভালো লাগবে না নে। এবার কিছুক্ষণ তরকারিটা খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে না, তারপরে তরকারিটা কিছুক্ষণ হতে দিতে হবে নে। এদিকে তরকারিটা হতে থাকুক, আমি একটু নিচেতে ঘুরে আসি, বুঝলো তো? বড্ড গরম, ছাদের পরে বাসা যাবে না গো। 2 দিন আগে বৃষ্টি হচ্ছিল, বুঝলো তো? তখন মনে হচ্ছিল কবে রোদ উঠবে, আর এখন রোদ উঠিছে, আবার মনে হচ্ছে কি কবে একটু বৃষ্টি হবে। মানুষ শুধু জীবনে সুখ চায়, বুঝলো তো? কষ্ট কেউ করতে চায় না, শুধু জীবনে সুখী থাকবে সেই ভাবনা চিন্তা। আমিও তাদের মধ্যে একজন, বুঝলো তো? মোটে কষ্ট করতে ইচ্ছা করে না, শুধু সুখী থাকতে ইচ্ছা করে, বুঝলো তো? বসে থাকবো, কেউ খাবার এনে খাওয়াই পর্যন্ত দেবে, সেরকম সুখ চাই জীবনে। লোকে আবার কথাই কয় না, স্বপ্ন দেওয়া ভালো, বেশি বড় স্বপ্ন দেওয়ার ভালো না। আমার অবস্থা হয়েছে তাই। কিছুক্ষণ পর দাও তরকারি ঝোলটা কিন্তু অনেক কমাই ফেলাইছে, বুঝলো তো? গা মাখা ঝোল রাখিছে, আর বেশি ঝোল কমাবো না, তাহলে কি দেখাবানি কও? তরকারিটা নামানোর আগে নিরামিষ তরকারি, তাই উপর দিয়ে অল্প একটু পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তাও তরকারিতে গরম মশলাগুলো দেওয়া হয়ে যাবে, আর আবার একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন কিন্তু আমার পটলের তরকারি রান্না পুরো কমপ্লিট। তোমাদের দেখে কার কার খাতে ইচ্ছা করতেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাই দাও। তরকারিটা আমি সুন্দর করে কড়াইতে নামাই নিলাম বাটিটি।
তোমাদের কাছে যে মিনি কিচেনে নিরামিষ পটল আলুর তরকারিটা কিরম লাগিয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবা না। তোমাদের কাছে তোমার ভিডিওটা ভালো লাগে তাহলে এটা লাইক করে দিয়ে নে মনে করে। পটল আলুর তরকারিটা কিন্তু নিরামিষ হলেও খাতে হইলো সেই স্বাদ। একটু পাশে থাকলে আমি আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেবো। তোমরা আমার মিনি কিচেনে আর কী রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে আমি দেখাতে পারি। আজকে তাহলে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবা না কিন্তু তোমরা।